আমি ডাকছি স্যার। নির্জন এক পাঠশালা দক্ষিণ সাহারদা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় গ্রামের এক প্রান্তে পড়ালেখা করাতে আসতে সুদূর উত্তর বাংলা থেকে দক্ষিণ বাংলা। বলো না চর্দি, তুমি কোথায় যাবে? অন্য কোনো মন্দিরে পূজারি হয়ে যাবে? যে মন্দিরে যাও না কেন সেখান থেকে তুমি আবার ভালো থেকো, সুস্থ থেকো, নতুন নতুন ডালা সাজিয়ে আবার তুমি পূজা করো, আর আমাদেরকে দূর প্রান্ত থেকে আশীর্বাদ করো। আমরা যেন জীবনে তোমার মতো একজন মন্দিরে পূজারি। সত্যি আরো অনেক বেকার ছিল, হয়তো আমার আবেগ, আমার কষ্ট, আমার অলসতা, আমার দুর্যোগ সময়ে এমনখানে বুঝতে পেরেছে তার এখন বিশ্রাম নেওয়ার খেলা। সেই জন্য হয়তো তার কলমের তার শেষ করে লেখা সমাপ্ত করতে চাইছে। কিছু ভুল করে সুযোগ পেলে আবার লিখব। যেখানেই থাকো তুমি অনেক অনেক ভালো থেকো। এই ভাবছি সব কিছু অবস্থা পাওয়া যাবে, কিন্তু আজ মায়ের মতো তোমাকে কারণে তোমার মতো মেন্টাল জনমে জনমে প্রভু মেরা তোমারি, কোথা তুমি গিরিধারী। এবার মূল অনুষ্ঠান শুরু হবে। আমাদের সম্মানীয় অতিথিবর্গ সকলে উপস্থিত। এবারে সঞ্চালনার দায়িত্বে শশাঙ্ক পুরকাই, আমাদের ড্যামরা পশ্চিমের শিক্ষক, উনি পরিচালনা করবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্য পর্ষদের প্রাথমিকের সভাপতি অধ্যাপক বিদগ্ধ বিশিষ্ট গুণী সম্মানীয় আমাদের মাননীয় শ্রী গৌতম পাল মহোদয়। উপস্থিত আছেন ডায়মন্ড হারবারের প্রিয় বিধায়ক, উনিও বিশিষ্ট শিক্ষক সম্মানীয় বঙ্কিম হাজরা মহোদয়। উপস্থিত আছেন দক্ষিণ 24 পরগনা জেলার সভাধিপতি মাননীয় নীলিমা বিশাল মিস্ত্রি মহাশয়। উপস্থিত আছেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য বিভাগের কর্মাধ্যক্ষ মাননীয় হাসনা বানু শেখ মহোদয়। উপস্থিত আছেন ডায়মন্ড হারবার পৌরসভার সম্মানীয় পৌর প্রধান প্রণব দাস মহোদয়। উপস্থিত আছেন আমাদের মাননীয় ডিআই সাহেব, এডিআই সাহেব সহ ডায়মন্ড হারবার পশ্চিম, উত্তর এবং দক্ষিণ চক্রের সকল স্তরের প্রধান শিক্ষক শিক্ষিকা, মাননীয় অপর বিদ্যালয় পরিদর্শক দর্শিকা, ডায়মন্ড হারবার তথা দক্ষিণ 24 পরগনা ডিপিএসসি শিক্ষা আধিকারিক, সকল কর্মী, সভ্য সমর্থক গুণগ্রাহী সবাইকে শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে যার ঐকান্তিক আর মহর্ষি উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে আজ এই নান্দনিক একটা সুন্দর মহিমা সুন্দর এক ঐতিহাসিক পর্ষদ সভাপতি অধ্যাপক সম্মানীয় গৌতম পাল মহোদয়, তাকে প্রণাম জানিয়ে অজিত কুমার নায়ক মহোদয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক, ব্যাচ, উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। বরণ পর্যন্ত তার সার্ভিস গ্রুপ থেকে ডেথ গ্র্যাচুইটি ৪৪ সাইটের প্রয়োজন আমাদের প্রিয় চেয়ারম্যান সাহেব সেখানে নথিভুক্ত করেছেন। ভাবা যায় আমাদের সংসদ ঠিক করে এই বইয়ের বিস্তারিত আলোচনা হবে। একটা দলিলের মতো একটা শিক্ষকের কাছে একটা বিদ্যালয়ে থাকা প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রয়াসকে সামনে রেখে প্রতিনিয়ত যেমন রাজ্য সরকারের শিক্ষক এগিয়ে চলেছে শিক্ষক সমৃদ্ধ, তাই তারই দিকে একটা ছোট্ট সংকল্পের মধ্য দিয়ে আমাদের বিপিএসসি চেয়ারম্যান আমরা যেটা ভাবতে পারিনি, শিক্ষক সমাজ যেটা কোনোদিন ভাবতে পারিনি, শিক্ষাবর্গের কথা ভাবতে পারিনি, তাই তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তা ভাবনাকে সঙ্গে রেখে সারা পশ্চিম বাংলার শিক্ষা জগতের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর ঐকান্তিক প্রয়াসের মধ্য দিয়ে সেই শিক্ষামন্ত্রী অধ্যাপকের চিন্তা ভাবনা এই ওয়েবসাইট উদ্বোধন এবং সংসদ লিপি প্রকাশ অনুষ্ঠানে আগত এই তিনটি চক্রের
যারা প্রধান শিক্ষক তাদেরকে আমি প্রথম স্বাগত জানাই এবং স্বাগত জানাই আমার 51টি সার্কেলে যারা কবর বিদ্যালয় পরিদর্শক। আমরা আপনাদেরকে, আমাদের অনেক অতিথি আছেন, সবাই আছেন, তাদেরকে স্বাগত জানানোর আগে আমি আপনাদেরকে স্বাগত জানালাম, কারণ আপনারাই আমার মূল 51টা হাত যদি না থাকতো প্রতিদিন প্রতি মুহূর্তে 1 ঘন্টার মধ্যে টুইট নাও, এটা করে দিই, রিপোর্টটা দিই, তাহলে কিন্তু সংসদ সমৃদ্ধ হতো না। তার অন্যতম প্রমাণ এখানে বসে আছেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, তিনি প্রতিনিয়ত একটু বলে দিয়েছেন কালকের মধ্যে কাজটা করে দিতে হবে, কে করবেন? হেড টিচার আর এসআইএস। তাই আমি প্রথমে তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমার এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমাদের স্বাগত নয়, একসঙ্গে আমরা আপনাদের সবাইকে বড় করে দিচ্ছি। তিনি প্রভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি কল্যাণী ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের ডিনও ছিলেন এবং শিক্ষা জগতে সারা ভারতবর্ষের মধ্যে মোস্ট সিনিয়রতম অধ্যাপক, এবং তার লেখা বই, তার পাণ্ডিত্য আমাদেরকে সব সময় মুগ্ধ করেন। আমরা সেই গৌতম পাল মহোদয়, ডক্টর গৌতম পাল, অষ্টম সভাপতি অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্মানীয় সভাপতি, তাকে আমরা দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তরের ওয়েবসাইট উদ্বোধন। আমি যখন সংসদের প্রথম এসেছিলাম, সেটা অফিস ছিল বাড়িগঞ্জে। এই বিল্ডিংটি 22 ফেব্রুয়ারি 2014 সাল মাননীয় মুখ্যমন্ত্রী রিস্টন ফাউন্ডেশন অর্থাৎ শিলান্যাস করেছিলেন এই জায়গাটা। তারপরে বিল্ডিং হওয়ার পরেও আমরা বেশ কিছুকাল ডায়মন্ড হারবারে আমাদের অফিস, বালিগঞ্জে আমাদের অফিস ছিল। তখন যারা শিক্ষক যেতেন বিভিন্ন কোর্টের শ্রেষ্ঠ দেখেছি যে বিভিন্ন জেলায় ওয়েবসাইট থাকলেও দক্ষিণ 24 পরগনা জেলা প্রাইমারি কাউন্সিলের কোনো নিজস্ব ওয়েবসাইট নেই। তারপর কিছুদিন আগেও আমরা দেখেছিলাম পর্ষদ, মানে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য লেভেলে তারা তাদের নিজস্ব নতুন ওয়েবসাইট সূচনা করেছেন। মাননীয় মন্ত্রী প্রাপ্ত বসু মহোদয় তিনি উদ্বোধন করেছিলেন, আমরা তার সাক্ষী ছিলাম। আমরা তখন থেকে চেষ্টা করেছিলাম যে একটা সঙ্গে এই ওয়েবসাইট উদ্বোধন এবং এই সংসদ লিপিটা আমার তখন মাথায় ছিল, ওয়েবসাইট আমি উদ্বোধন করব। এই ওয়েবসাইটটি ধীরে ধীরে আধুনিকীকরণ হবে। যখন ওয়েবসাইটটি আমাদের পর্ষদ সভাপতি সূচনা করবেন তখনই আপনারা ওয়েবসাইটটা জানতে পারবেন, আমরা ডিক্লেয়ার করব। আমি চাইছি মানুষের যে প্রতিনিয়ত অসুবিধা, অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের বিপিএসসি কি কাজ করছে, পর্ষদ থেকে কি অর্ডার এসছে, তার যে একটা নোটিফিকেশন, এই যে গরমের ছুটি হলো, কবে সকাল স্কুল হবে, মর্নিং স্কুল হবে, বিভিন্ন কোশ্চেন চিহ্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরে বেড়াতো। আমরা এসআইদের গ্রুপে বলে দিতাম, এসআই স্যার ম্যাডাম আপনারা একটু দেখুন স্কুলগুলোকে খবর দিন। কোনো স্কুল ওয়েবসাইট সরকার হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখায়নি বা কোনো কিছু করেছেন, তারা মিসিং করে গেছেন, একটা জটিলতা তৈরি হয়েছিল। ফলে আমরা সেটাকে নিরসন করার জন্য এবং আরো স্বচ্ছতা আনার জন্য কাজে আমরা ওয়েবসাইটটি প্রবর্তন করব। ধরুন কালকে যদি একটা নিয়োগ হয়, কেন সেটা সবাই জানবে না ওয়েবসাইটে। আমার 2000 জন অ্যাপ্লিকেশন করেছে, তাদের রোল নাম্বার অনুসারে ক্যান্ডিডেটের নামও থেকে যেতে পারে, কত নাম্বার পেয়েছে ওয়েবসাইটে সবাই জেনে যাবে, এখানে মুখোশির কিছু নেই। ফলে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে ডিজিটাল বা আধুনিকীকরণের এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য এই ওয়েবসাইট উদ্বোধন করবেন ডক্টর গৌতম পাল মহোদয়। আমরা এই কারণে ওয়েবসাইটটি আছে নতুন প্রকাশ পাবে। সংসদ লিপি সত্যি কঠিন কাজ। আমি সংসদে দায়িত্ব নেওয়ার হাই স্কুলে আমি বহু সমস্যার সমাধান করেছি। শিক্ষা দপ্তর সত্যি সমাজের মনে হয় এই একটাই দপ্তর, যে দপ্তরের মাধ্যমে আমরা সমাজ গড়ি। এই শিক্ষা দপ্তরের সঙ্গে আমার দীর্ঘদিনের অতপ্রত সম্পর্ক। 2008 থেকে 14 সাল পর্যন্ত আমি একটা স্কুলের দায়িত্ব নিয়েছিলাম, জুনিয়র হাই স্কুল। সেই সময় দেখেছি ছাত্রদের সঙ্গে যদি সুসম্পর্ক গড়ে তোলা যায়, তাদেরকে যদি সঠিক শিক্ষা দেওয়া যায়, আজ আমার গর্ব হয় আমার স্টুডেন্ট সিভিল ডিফেন্সের সার্ভিস করে। আপনাদেরও গর্ব হবে, আপনাদের ছাত্ররা কেউ হয়তো লয়ার, কেউ হয়তো সমাজে বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ প্রফেসর, কেউ আবার সমাজ গড়ার কারিগর। এই যে ডায়মন্ড হারবার, এই ডায়মন্ড হারবারে আমরা আসতে পেরেছি, সত্যি আমরা ভাগ্যবান। এইখানকার যে সাংসদ, পশ্চিমবঙ্গ সরকারের প্রিয় সাংসদ, উন্নয়নে
শ্রেষ্ঠ কারিগর সম্মানীয় অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি আমাদের সিএম, তারই পথে প্রদর্শিত আমরা সবাই। তিনি কিন্তু শিক্ষা ব্যবস্থাকে একদম পরিবর্তন করে দিয়েছে, আমূল পরিবর্তন করে দিয়েছে। আমরা যদি 34 বছর পিছিয়ে যাই, দেখেছি বামফ্রন্ট সরকার যেখানে শিক্ষাটাকে পিছিয়ে রাখতে চেয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক সেই জায়গা থেকে ভিন্ন পথের প্রতি তিনি শিক্ষাকে সমাজের সবথেকে প্রথম সারিতে স্থান দিয়েছে। আর আজ তাই প্রত্যেক ঘরে আমাদের সন্তানরা শিক্ষিত, সমাজ গড়ায়, সমাজ সচেতন, তারা সমাজ গড়ায় অংশ নিয়েছে। এইখানে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। সমাজের প্রত্যেকটা মানুষ, যারা সাধারণ মানুষ, যারা জনপ্রতিনিধি, যারা শিক্ষক সমাজের সঙ্গে যুক্ত, সবাই আজকে তার কাছে কৃতজ্ঞ যে তিনি একমাত্র মুখ্যমন্ত্রী, তিনি সমাজের সর্বাগ্রে স্থান দিয়েছে শিক্ষাকে আর স্থান দিয়েছে নারী উন্নয়নে। সেই জায়গা থেকে আজ এই যে সাংসদের আজ ওয়েবসাইট উদ্বোধন, খুব ভালো কথা। আমি অনেকদিন ধরে আলোচনা করছিলাম আমাদের যে প্রাইমারি স্কুল, আমাদের হাই স্কুল, যে স্কুলগুলো আছে সেই স্কুলে আমরা দেখেছি স্টুডেন্ট আর টিচার এদের অ্যাটেন্ডেন্সটা, আমি অনেকগুলো স্কুলে গেছি, আমার ব্লক সহ দক্ষিণ 24 পরগনা অনেক স্কুল করেছি। সেখানে আমি একটাই কথা বলেছিলাম যে শিক্ষক আর টিচার আর স্টুডেন্ট এদের একটা অ্যাটেন্ডেন্স যেটা ওয়েবসাইটে দেখা যায়। কারণ আমরা দেখেছি স্কুলগুলোর শিক্ষকের অ্যাটেন্ডেন্সটা আমাদের সঠিকভাবে আসছে কি না সেটা আমরা কিন্তু দেখতে পাই, এবং স্টুডেন্টের ক্ষেত্রে তাই। যেখানে আমরা স্টুডেন্টের 75% থেকে 80% অ্যাটেন্ডেন্স দেখাচ্ছি, সেই জায়গায় যাতে স্টুডেন্টরা সঠিকভাবে স্কুলে আসে এবং পড়াশোনাটা করে। তো আমরা আজকে জানি যে আজকে আমাদের সবার হাতে কিন্তু মোবাইলটা থাকে। আমরা যে কোনো ইনফরমেশন যখনই চাই তখনই আমরা ওই গুগল সার্চ করতে চাই, এটা আমরা খুব ভালো করে শিখে গেছি। তো খুব স্বাভাবিকভাবেই আমাদের যদি এই আমাদের টিপিএসসির যদি একটি ওয়েবসাইট থাকে এবং সেখানে যদি সমস্ত রকম ইনফরমেশন দেওয়া থাকে তাহলে কিন্তু সকলেরই সুবিধে, জানতে সুবিধে। কোনো একজন টিচারের যদি খোঁজ চাই, যদি কোনো স্কুলের যদি আমি কোনো তথ্য চাই, তাহলে কিন্তু একটি ক্লিকেই কিন্তু আমি ওই ওয়েবসাইট থেকে পেয়ে যাবো খুব সহজে। তো এটি একটি বহুত বলবো একটা বিরাট একটা টার্গেট আমরা অ্যাচিভ করতে চলেছি আজকে। এবং সংসদ নীতি যেটির ইনফরমেশন খুব প্রয়োজন, এটি থাকা প্রয়োজন। এই এটা কিন্তু সহজ কাজ ছিল না। আমি যতটুকু বুঝতে পারছি এই যে ইনফরমেশনকে কালেক্ট করে একটি বই আকারে এটাকে গ্যাদার করা, এটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। তো এটার জন্য আমি চেয়ারম্যান সাহেবকে বলবো এবং আপনার টিম, এন্টায়ার টিমকে বলবো অনেক অনেক ধন্যবাদ এটার জন্য। আমরা আমাদের এই এডুকেশন সিস্টেমটাকে আমাদের জেলায় কিন্তু এটা দিয়ে কিন্তু অনেকটা আমরা এগিয়ে যেতে পারছি। সবার জন্য রইল সংসদের ওয়েবসাইট উদ্বোধন করছে ডক্টর গৌতম পাল, পর্ষদ সভাপতি। আমাদের ম্যাডাম সামনে ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন সেই শুভক্ষণ সবাইকে করতালি অভিনন্দিত করেছেন সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রধানী পশ্চিমালয় ডায়মন্ড হারবার, সাউথ চব্বিশ পরগনা, পিন নম্বর 74331। ঠিক তার পাশে www.tpsc.org এই হলো আমাদের ওয়েবসাইট। মাননীয় অধ্যক্ষ, দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষক, আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলবো। এখানে অনেক জনপ্রতিনিধি আছেন, স্বভাবতই আমি খুব সংক্ষিপ্ত, আমি এতটা ওনাদের মতো করে তো আপনাদের কাছে এবং মানুষের কাছে পৌঁছতে পারেন আপনারা অনুভব পারেন। আমি খুব সংক্ষেপে বলি, আজকে দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদে
ইতিহাসের এক ঐতিহাসিক দিন। 28শে জুন 2024 আজকে ওয়েবসাইট, আমি ওয়েবসাইট সংক্রান্ত ঘটনা বলবো। ওয়েবসাইট উদ্বোধন হলো এবং ক্ষণিক পরে আমাদের সামনে আসছেন যে দর্শক লিপি একটি পুস্তিকা আসছে, সেই দুটো উদ্বোধন হবে। তার যে কারিগর, তার যে মুখ্য আমি বলবো যে প্রকৌশলী অজিত বাবু আছেন এবং তার টিম যারা এই কাজে সাহায্য করেছেন তাদের অভিনন্দন, ধন্যবাদ। সামগ্রিকভাবে আমি রাজ্যের প্রেক্ষিতে দু একটা কথা বলবো। আমরা গণমাধ্যমে আমরা সচরাচর বুঝতে পারছি, আমি মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক, উচ্চ শিক্ষা নিয়ে বলবো না, আমি প্রাথমিক শিক্ষাক্রম নিয়ে বলবো। স্বভাবতই আমরা জানি যে কিছু প্রচার চলছে পশ্চিমবাংলায় প্রাথমিক শিক্ষা একেবারে নিচে রসাতলে, বিভিন্ন নেতিবাচক প্রচার চলছে। আমি যারা গণমাধ্যমের আছেন, আপনারা আছেন, তাদের আমি সামনে বলবো যে 2023-এ আমাদের রিপোর্ট নয়, আমাদের ইউনিয়ন গভর্নমেন্টে অনারেবল প্রাইম মিনিস্টারের যে ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল রয়েছে, তার অনারেবল চেয়ারম্যান ডক্টর বিবেক দেবরায়, তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটি রিপোর্ট করেছেন 2024-ও আসে। সারা ভারতে বুনিয়াদী শিক্ষা, ফাউন্ডেশনাল লিটারেসি, নিউমারেসি এবং গাণিতিক সাক্ষরতা গোটা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম। এটা আপনারা লেখেন, আমরা বলছি না, ইউনিয়ন গভর্নমেন্ট বলছেন। এটা ইউনিয়ন গভর্নমেন্টের প্রাইম মিনিস্টারের যে ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল, সেখানে আছে, আপনারা দেখে নেবেন। গোটা ভারতের নিরিখে ফাউন্ডেশনাল লিটারেসি নিউমারেসিতে ওয়েস্ট বেঙ্গল স্কোর করেছে 58.98। বড় রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম। কৃতিত্ব দিচ্ছি আমাদের রাজ্যের অনারেবল চিফ মিনিস্টার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী প্রফেসর নাট্য বসুকে আপনারা একটি করতালি দিয়ে অভিনন্দন। ভারতবর্ষের মধ্যে আমি আপনাদের বলি, 2017, 18, 19, 20 গুজরাট প্রাথমিক শিক্ষক নিয়োগে চতুর্থবার টেট অর্গানাইজ করতে গিয়ে ফেল করে গেছে, কোশ্চেন লিক করে গেছে। রাজস্থান পর্যায়ক্রমে পঞ্চমবার, গত বছর পর্যন্ত, এবছর পর্যন্ত টেট অর্গানাইজ করতে পারেনি, তার 5 দিন আগে কোশ্চেন লিক করে গেছে। ইউপিতে কোশ্চেন লিক করে যাচ্ছে সমস্ত পরীক্ষা, কর্ণাটকে লিক করে যাচ্ছে, হায়দ্রাবাদে লিক করে যাচ্ছে, মধ্যপ্রদেশে লিক করে যাচ্ছে। একমাত্র পশ্চিমবঙ্গে আমরা 2022-2023-এ নিশ্চিত নিরাপত্তায় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর প্রত্যক্ষ সাহায্যে কোশ্চেন লিক হয়নি। আমরা গোটা ভারতবর্ষকে দেখিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গ কিভাবে টেট পরীক্ষা নিতে পারে, গোটা ভারতবর্ষের সামনে তারা করেছে, আমি করিনি, করেছেন আপনারাই, যারা বিপিএসসি চেয়ারম্যান, যারা ডিআই আছেন, এডিআই আছেন, এসআই আছেন, যারা শিক্ষক আছেন, তারাই করেছেন। অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমাদের বিপিএসসি চেয়ারম্যানকে, যিনি একটা ওয়েবসাইট এবং তার সাথে সংসদ প্রতিনিধি যেটা প্রকাশ করলেন, এটা একটা প্রাথমিক শিক্ষক, তাদের কাছে একটা আলাদা মাত্রা, বিশেষ করে তাদের জন্ম তারিখ থেকে আরম্ভ করে, কর্মস্থল থেকে আরম্ভ করে, কবে তার রিটায়ার্ড হচ্ছে, বিভিন্ন যে
পঞ্জিকা সেই সব নিয়েই তাদের সর্বদাই তারা সেগুলোকে লক্ষ্য রাখে। আর আমাদের যেটা লক্ষ্য সেটা হলো শিক্ষা, যেটা আমরা অগ্রাধিকার দিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেই আদর্শে আমরা বিশ্বাস করি যে কর্মই ধর্ম, সেবাই ধর্ম নয়। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ধর্ম। এই যে আদর্শ, এবং স্বামী বিবেকানন্দ এখানে অতিথি রয়েছে, তিনি যারা বলেছিলেন যে পৃথিবীতে জন্মগ্রহণ করাটা শেষ কথা নয়, আসা যাওয়া চলতে থাকে আর ভালো কাজে ভাগ রেখে যেতে হবে, সৃষ্টি করে যেতে হয়। মানুষ হয়তো একটা সময় চলে যাবে, কিন্তু তার সৃষ্টি, তার কাজ মানুষ মনে রাখবে। তেমনি ঠিক সেইভাবেই যারা দার্শনিক তারা বলেছিলেন একদিকে যেমন ভালো কাজ করলে